হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো। আজকে চলে এসেছি কাঁচকলার কোপ্তাকারি রেসিপিটা নিয়ে। তো তার জন্য কাঁচকলা আর একটা আলু নিয়ে নিয়েছি। তো ওগুলো সেদ্ধ করে আমি ওগুলো ম্যাশ করে নিয়েছি। তারপর এতে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ওগুলো ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু বেসন দিয়েছি যাতে ওটা বাইন্ডিংটা ঠিক হয়। তো এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি এগুলো শেপ দিয়ে দেবো। তো তোমরা চাইলে তোমাদের খুশি মতো শেপ দিতে পারো। আমি গোল গোল করে শেপ করে এগুলো ভেজে নিচ্ছি। তো আমার এগুলো ভাজার জন্য সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেল, যারা খাও সর্ষের তেলেও ভাজতে পারো। তো দেখো এগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি এগুলো। এরপর ওই কড়াইতেই আমি আলুগুলো, কেটে রাখা আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, ওগুলো ভেজে নেব। তো লাল লাল করে আমার বেশ ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে ওই তেলের মধ্যে তেজপাতা, লঙ্কা ফোড়ন, একটু কারি পাতা, অল্প একটু হিং আর টমেটো দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেব। তারপর নুন, হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটা, জিরে বাটা, স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না। তারপর বাদাম বাটা দিয়ে, জল একটু দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা আমার হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। কেউ খেতে চাইলে এটা ঝোলও করতে পারো, বা এটা মাখা মাখাও ভালো লাগে খেতে। তো আমি এটা মাখা মাখাই করব। আলুগুলো একটু সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি তারপর কোপ্তা কারিটা দিয়ে দেব। আমার হয়ে গেছে। এবার আমি ঘি আর আমি আজকে গোটা গরম মশলাকে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে। আর এবার আমি একটু খেয়েও দেখব কেমন হয়েছে। কালারটা তো দারুণ এসেছে, খেতে কেমন হয়েছে এবার দেখি। ওয়াও, খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয়েছে। খুব টেস্টফুল হয়েছে এটা। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট